আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে ভাই, আপনি কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হে ব্রো, হাউ আর ইউ। এখানে হে ব্রো অর্থ এই যে ভাই, হাউ অর্থ কেমন, ইউ অর্থ আপনি। হে ব্রো, হাউ আর ইউ। এই যে ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গুড। এখানে আই অর্থ আমি, গুড অর্থ ভালো। আই অ্যাম গুড, আমি ভালো আছি। কেমন ছিল তোমার যাত্রা? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওয়াজ ইউর ট্রিপ। এখানে হাউ অর্থ কেমন, ওয়াজ অর্থ ছিল, ইউর অর্থ তোমার, ট্রিপ অর্থ যাত্রা। হাউ ওয়াজ ইউর ট্রিপ? কেমন ছিল তোমার যাত্রা? এটা অসাধারণ ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। এখানে ইট অর্থ এটা, ওয়াজ অর্থ ছিল, ফ্যান্টাস্টিক অর্থ অসাধারণ। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, এটা অসাধারণ ছিল। এটা শুনে আনন্দিত হলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গ্ল্যাড টু হিয়ার দ্যাট। এখানে গ্ল্যাড অর্থ আনন্দিত, টু হিয়ার অর্থ শুনে, দ্যাট অর্থ এটা। গ্ল্যাড টু হিয়ার দ্যাট, এটা শুনে আনন্দিত হলাম। আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি তোমাকে কিছু বলতে চাই। কে পরিষ্কার করবে এই ঘর? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু উইল ক্লিন দিস হাউস। এখানে হু অর্থ কে, ক্লিন অর্থ পরিষ্কার করা, দিস অর্থ এই, হাউস অর্থ ঘর। হু উইল ক্লিন দিস হাউস, কে পরিষ্কার করবে এই ঘর? কে খাবার রান্না করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু উইল কুক ফুড। এখানে হু অর্থ কে, কুক অর্থ রান্না করা, ফুড অর্থ খাবার। হু উইল কুক ফুড, কে খাবার রান্না করবে? আমি একটি নতুন দাসী নিয়োগ করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হায়ার্ড আ নিউ মেড। এখানে আই অর্থ আমি, হায়ার্ড অর্থ নিয়োগ করেছি, এ অর্থ একটি, নিউ অর্থ নতুন, মেড অর্থ দাসী। আই হায়ার্ড আ নিউ মেড, আমি একটি নতুন দাসী নিয়োগ করেছি। সে সব কিছু করবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি উইল ডু এভরিথিং। এখানে শি অর্থ সে, উইল ডু অর্থ করবে, এভরিথিং অর্থ সব কিছু। শি উইল ডু এভরিথিং, সে সব কিছু করবে। সে তোমার ঘর পরিষ্কার করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ইজ ক্লিনিং ইউর রুম। এখানে শি অর্থ সে, ক্লিনিং অর্থ পরিষ্কার করছে, ইউর অর্থ তোমার, রুম অর্থ ঘর। শি ইজ ক্লিনিং ইউর রুম, সে তোমার ঘর পরিষ্কার করছে। আমি আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু মাই রুম। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মাই অর্থ আমার, রুম অর্থ রুম। আই অ্যাম গোয়িং টু মাই রুম, আমি আমার রুমে যাচ্ছি। এই রুম সত্যিই সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস রুম ইজ রিয়েলি বিউটিফুল। এখানে দিস রুম অর্থ এই রুম, রিয়েলি অর্থ সত্যি, বিউটিফুল অর্থ সুন্দর। দিস রুম ইজ রিয়েলি বিউটিফুল, এই রুম সত্যিই সুন্দর। এখানে একটি এসি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেয়ার ইজ অ্যান এসি হিয়ার। এখানে দেয়ার অর্থ এখানে, অ্যান অর্থ একটি, এসি অর্থ এসি, হেয়ার অর্থ এখানে। দেয়ার ইজ অ্যান এসি হেয়ার, এখানে একটি এসি আছে। আপনি কি রুম পরিষ্কার করেছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ ক্লিন দ্য রুম।
এখানে ডিড ইউ অর্থ আপনি কি, ক্লিন অর্থ পরিষ্কার করা, রুম অর্থ রুম। ডিড ইউ ক্লিন দ্য রুম? আপনি কি রুম পরিষ্কার করেছেন? হ্যাঁ, আমি তোমার ঘর পরিষ্কার করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই ক্লিনড ইউর রুম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ক্লিনড অর্থ পরিষ্কার করেছি, ইউর রুম অর্থ তোমার ঘর। ইয়েস আই ক্লিনড ইউর রুম। হ্যাঁ, আমি তোমার ঘর পরিষ্কার করেছি। তুমি এখন যেতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান গো নাও। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, গো অর্থ যাওয়া, নাও অর্থ এখন। ইউ ক্যান গো নাও। তুমি এখন যেতে পারো। আমি ঘুমাতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু স্লিপ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, স্লিপ অর্থ ঘুম, টু স্লিপ অর্থ ঘুমাতে। আই ওয়ান্ট টু স্লিপ। আমি ঘুমাতে চাই। আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্লিন মাই রুম প্রপারলি। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, মাই রুম অর্থ আমার রুম, প্রপারলি অর্থ সঠিকভাবে। ক্লিন মাই রুম প্রপারলি। আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো। তারপর তুমি যেতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেন ইউ ক্যান গো। এখানে দেন অর্থ তারপর, ইউ ক্যান অর্থ তুমি পারো, গো অর্থ যেতে। দেন ইউ ক্যান গো। তারপর তুমি যেতে পারো। তুমি কি দেখতে পাও না? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কান্ট ইউ সি। এখানে কান্ট সি অর্থ দেখতে পাও না, ইউ অর্থ তুমি। কান্ট ইউ সি? তুমি দেখতে পাও না? আমি এই মুহূর্তে ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম বিজি রাইট নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, রাইট নাও অর্থ এই মুহূর্তে। আই অ্যাম বিজি রাইট নাও। আমি এই মুহূর্তে ব্যস্ত। আমাকে বিভ্রান্ত করবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ডিস্ট্র্যাক্ট মি। এখানে ডোন্ট অর্থ না, ডিস্ট্র্যাক্ট অর্থ বিভ্রান্ত করা, মি অর্থ আমাকে। ডোন্ট ডিস্ট্র্যাক্ট মি। আমাকে বিভ্রান্ত করবে না। তোমার কাজ দ্রুত শেষ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফিনিশ ইউর ওয়ার্ক কুইকলি। এখানে ফিনিশ অর্থ শেষ করা, ইউর অর্থ তোমার, ওয়ার্ক অর্থ কাজ, কুইকলি অর্থ দ্রুত। ফিনিশ ইউর ওয়ার্ক কুইকলি। তোমার কাজ দ্রুত শেষ করো। আমি কি একটু বিশ্রাম নিতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই হ্যাভ সাম রেস্ট। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, সাম অর্থ একটু, রেস্ট অর্থ বিশ্রাম। ক্যান আই হ্যাভ সাম রেস্ট? আমি কি একটু বিশ্রাম নিতে পারি? আমি অনেক ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি টায়ার্ড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ অনেক, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই অ্যাম ভেরি টায়ার্ড। আমি অনেক ক্লান্ত।